ডোমিসাইল সার্টিফিকেট কাদের ক্ষেত্রে গৃহীত হবে? প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীতে নিয়োগে অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট বা শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণ হবে এসআইআর এর ক্ষেত্রে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকায় এমনটাই জানালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে 27শে অক্টোবর 2025-এর এসআইআর নির্দেশিকা অনুযায়ী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের একটি বৈধ নথি, তবে এই শংসাপত্র যে কোনো কর্তৃপক্ষের ইস্যু করা হলে চলবে না। শুধু জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া শংসাপত্রই গ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের 2রা নভেম্বর 1999 নির্দেশিকা অনুযায়ী দেওয়া যেসব শংসাপত্র প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য অবাংলাভাষী প্রার্থীদের দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এসআইআর এর আওতায় গ্রহণযোগ্য নথি হিসাবে গৃহীত হবে, এমনটাই জানিয়েছে সিইও দপ্তর। এই যে সমস্ত ডোমিসাইল সার্টিফিকেট, তার ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট এই যে গ্রহণ করা হচ্ছে না এরা, সেটাদের আগের দিন সুপ্রিম কোর্টে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। তো উনি বলে এসছেন, উনি একজন সাধারণ মানুষ হিসেবে মামলাটা করেছেন। তো উনি মানুষ বলে এসছেন এবং জজরা বলেছে যদি না হয় আমরা দেখছি এই যে ছোট ছোট ভুল মিস্টেক, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বলে কোনো ছোট মিস্টেক রাখতে দেবো না আমরা। ওসব ছোটখাটো ভুলের জন্য কারোর নাম বাদ যাবে না আমরা। তো এই জন্য এখন লাস্ট মোমেন্টে এসে ওনারা এসব তো করছেন। তার মানে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রুলার চালাতে পরপর পরপর তো আমাদের তো ফেভারে অর্ডার তো হচ্ছে, পরপর হচ্ছে। তো আজকে তারা ওরা ভেবেছিল যে এটাকে রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। হ্যাঁ, সেটা করতে পারেনি। দেখুন, এটা ইলেকশন কমিশনের বিষয়, তারা কাকে কি অ্যাপ্লিকেবল বা কোন সার্টিফিকেট তাদের কাছে অ্যাডমিসেবল হবে কি হবে না সেটা তাদের একদম নিজস্ব বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কতটা সতর্কতা বজায় রাখা হয় সে বিষয়ে আমাদের অনেক সন্দেহ আছে। ডিএমরা অনেক জায়গায় তারা পলিটিক্যাল চাপে পড়ে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে অনেক বাংলাদেশি নাগরিককেও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারে। আর এবার এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের ওপর নজর নির্বাচন কমিশনের। রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার ভোট দিয়েছেন বাংলাদেশও, মিলেছে স্লিপ। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে। নির্বাচন কমিশনের সুপার চেকিং এ উঠে এসেছে এমনই সব নানান তথ্য। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব, এগিয়ে বাংলা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার রাজ্য বিজেপি সরব হচ্ছে, ভুয়ো ভোটার রয়েছে এখানকার ভোটার তালিকায়, এমনটাই তাদের অভিযোগ এবং এসআইআর এর প্রয়োজন এই কারণেই বিশেষত এই রাজ্যের ক্ষেত্রে রয়েছে, এমনটা তাদের দাবি। কিন্তু এবার আপনাদের দেখাবো প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র খাস বারাণসী, সেখানে রয়েছে ডুপ্লিকেট ভোটার। এসআইআর আবহে বিস্ফোরকেই অভিযোগ করলেন যোগী সরকারের মন্ত্রী। বারাণসী উত্তরের ভোটার লিস্টে গরমিল রয়েছে, 9000-এরও বেশি ডুপ্লিকেট ভোটার রয়েছে। এসআইআর এ লক্ষাধিক নাম বাদ না গেলে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা দ্বিগুণ হতো, এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের মন্ত্রী বিজেপি বিধায়ক রবীন্দ্র জয়সওয়াল। জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ বিজেপি বিধায়কের। हमने कहा कि अगर इसको और कराया जाए, पिछले बार चुनाव हुआ उसका, तो ये नाम दुगना मिल जाएगा। 1,10,000 नाम काटने के बाद अगर इतना रह गया है, अगर नाम नहीं कटा होता, अगर उसका जांच करा दिया जाए तो नाम डुप्लीकेट था। ये किसके फायदे के लिए था? इसका लाभ कौन लेने वाले थे? तो क्या कुछ वर्ग के लोग हैं क्या इसमें? एक और विशेष लोग हैं, अधिकार सर, एक धर्म विशेष के लोग। तो आप मतदान जिहाद सबका भी जिक्र कर रहे हैं। हाँ, मैं कह रहा हूँ कि अगर कोई आदमी एक से अधिक वोट दे रहा है तो मंशा क्या है, उसकी रुचि क्या है, क्यों ऐसा कर रहा हो? मंत्री जी,
अंतिम सवाल, क्या लगता है एसआईआर प्रक्रिया आप ही के मतलब आप ही के शासन प्रशासन द्वारा पूरी की जा रही है अब? ये चुनाव आयोग होता है, चुनाव आयोग जब काम करता है तो सारे तंत्र उसके अधीन हो जाते हैं, ये काम उनका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।